জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে বিতর্ক চলছিলই। কেন্দ্রের সঙ্গে সংঘাত জিয়ে রেখে এবার আরও বড় পদক্ষেপ করল তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন সরকার। বাজেটে ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন কার্যত পাল্টে দিল তারা। ভারতীয় মুদ্রা রুপির প্রতীক চিহ্ন হিসেবে দেবনাগরীর ব্যবহার করা হয়। হিন্দি অক্ষরের র ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই প্রতীক চিহ্ন না ব্যবহার করে রাজ্যের 2025-26 সালের বাজেটে ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন হিসেবে তামিল ভাষার হরফ ব্যবহার করা হলো। রাজ্য বাজেট নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তামিলনাড়ুর স্ট্যালিন সরকার, তাতে টাকার প্রতীক চিহ্ন হিসেবে নেই দেবনাগরীর, পরিবর্তে তামিল অক্ষর ব্যবহার করে রু লেখা হয়েছে। তামিল ভাষায় টাকাকে রুবাই বলা হয়, সেই নিরিখেই নয়া প্রতীক চিহ্ন। কেন্দ্রের বিজেপি সরকার জোর করে হিন্দি চাপিয়ে দিচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলে আসছে দক্ষিণের রাজ্যগুলি। জাতীয় শিক্ষানীতির মাধ্যমেও হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, আর সেই আবহেই সার্বিকভাবে ব্যবহৃত টাকার প্রতীক চিহ্ন র বর্জন করে কেন্দ্রকে বার্তা দিল তামিলনাড়ু। এই প্রথম কোন রাজ্য দেশের মুদ্রার প্রতীক চিহ্ন বর্জন করল। বর্তমানে দেশে টাকার প্রতীক চিহ্ন হিসেবে যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তার সৃষ্টিকর্তা তামিলনাড়ুরই কল্লাকুরুচির বাসিন্দা শিক্ষাবিদ তথা ডিজাইনার উদয় কুমার ধর্মলিঙ্গম। 2010 সালে ভারতীয় মুদ্রার নয়া নকশা হিসেবে রয়ের সৃষ্টি করেন তিনি। দেবনাগরী অক্ষরের রয়ের মাত্রার নিচে আড়াআড়িভাবে একটি রেখা যোগ করে নয়া প্রতীক চিহ্নটির সৃষ্টি করেন তিনি। তার আগে পর্যন্ত ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো RS/RE। এ নিয়ে ডিএমকে কটাক্ষ করেছেন তামিলনাড়ু বিজেপি সভাপতি কে আন্নামালাই। তাঁর কথায়, ডিএমকে সরকারের রাজ্য বাজেটে টাকার প্রতীক চিহ্ন পাল্টে দেওয়া হয়েছে। যে প্রতীক চিহ্ন তৈরি করেছিলেন তামিলনাড়ুরই বাসিন্দা, যে প্রতীক চিহ্ন গ্রহণ করেছে গোটা দেশ। যে উদয় কুমার টাকার প্রতীক চিহ্ন তৈরি করেন তিনি প্রাক্তন ডিএমকে বিধায়কই ছিলেন। এম.কে. স্ট্যালিন আর কত মূর্খামি করবেন?